বরপক্ষ এবং কন্যাপক্ষর নাচার পরে এখন গ্রামের যে ছেলেপেলেগুলো বিয়ের অনুষ্ঠানে যায় তারা এখন হই হুল্লোড় করে নাচানাচি করতেছে। আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরতেছি যে গ্রামের ছেলেপেলেরা বিয়ে বাড়িতে কীভাবে নাচানাচি করে, সেই দৃশ্যগুলো আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরতেছি। আশা করি শেষ পর্যন্ত থাকবেন এবং নাচের যে দৃশ্যগুলো আছে দেখবেন। এখানে বরের ভাই, বরের জ্যাঠতো ভাই, চাচাতো ভাই আসলে সকলে মিলে মিশে তারা নাচানাচি করে। এই দৃশ্যগুলো দেখতে অনেকটাই ভালো লাগে। এদিকে নাচের যে আয়োজনটা চলতেছে সেই মুহূর্তগুলো কেউ সেলফি করে ক্যামেরাবন্দি করার চেষ্টা করতেছে। এই দৃশ্যগুলো সত্যি অসাধারণ লাগে। আসলে গ্রাম অঞ্চলের বিয়েবাড়িতে যে আয়োজনগুলো কোনো কমতি থাকে না, তা আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখলে বুঝতে পারবেন। আর এই যে বাদ্যযন্ত্রের তালে 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 নাচের আয়োজনগুলো চলতেছে, আর এই বাদ্যযন্ত্রের মাস্টারগুলো খুব ছোট বয়সের হলেও তারা অসাধারণ প্রতিভা শিখে ফেলেছে। অসাধারণভাবে তারা এই বাদ্যযন্ত্র বাজাতে পারে। এই জন্য তাদেরকে আমন্ত্রণ জানানো হয় যে কোনো অনুষ্ঠানে। যদি আপনাদের এই বাদ্যযন্ত্রের প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সেই কমেন্টে আমি আপনাদেরকে ঠিকানা দিয়ে দেব এবং তাদের ফোন নম্বর দিয়ে দেবো। তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা নিতে পারবেন। নাচানাচির পরে বিশ্রাম সময়ে কিছু আনুষ্ঠানিকতা বাকি ছিল, সেই কাজগুলোই সম্পন্ন করে নেওয়া হচ্ছে। আপনারা দেখতে থাকেন শেষ পর্যন্ত। আর একটি কথা না বললেই নয়, পরের যে পাঠ আছে, পরের পাঠে শুধুই নাচ আর নাচ, পরের পাঠে শুধুই নাচ আর নাচ আপনারা দেখতে পাবেন। মেয়ে পক্ষ এবং ছেলে পক্ষ যে নাচের একটা বাদাবাদি আছে, আমাদের গ্রাম অঞ্চলে বাদাবাদি বলা হয়, এই নাচের প্রতিযোগিতা আপনারা দেখতে পারবেন। মেয়ে পক্ষ বেশি নাচতে পারে না ছেলে পক্ষ বেশি নাচতে পারে, সেই ভিডিওটা দেখতে হলে আপনাদেরকে অবশ্যই আমার এই পেজটি ফলো দিয়ে পাশে থাকতে হবে পরবর্তী ভিডিও দেখার জন্য। আপনারা কে কোন জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।